হিশাম আব্দুল মালিক খলিফা ছিলেন, তিনি বাদশাহ বলতে পারেন। তার জামানায় তিনি একদিন মসজিদে বসে রয়েছে। ওই মুহূর্তে একজন আবাদত গুজার ব্যক্তি, সেও মসজিদে আল্লাহর আবাদতে মশগুল ছিলেন। তিনি আমার খুব আবেদদের, আল্লাহর ওয়ালাদের খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো তিনি ওই ব্যক্তিকে, আবেদকে, তার নাম সম্ভবত ছিল আব্দুল ইবনে সালেম বা সালেম ইবনে আবদুল্লাহ নাম ছিল, তাকে বলতেছে যে তোমার কিছু প্রয়োজন থাকলে তুমি আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। মসজিদের মধ্যে কথা বলছে বাদশাহ বা খলিফা ওই আবেদকে। তো না, আবেদ বলতেছে যে আল্লাহর ঘরে বৈশা আমার প্রয়োজন আল্লাহকে ছাড়া কারো কাছে আমি চাইবো, বলবো, এটা আমার কাছে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। তখন তিনি আর কিছু বলে নাই, তিনিও তাকে আর কিছু জিজ্ঞাসা করে নাই। এক পর্যায়ে তার এবাদত বা আমল শেষ হওয়ার পরে তখন তিনি মসজিদ থেকে বাইর হয়ে চলে যেতেছে আবেদ। তখন ওই খলিফা তার পিছনে পিছনে গিয়ে তাকে ডাক দিয়েছে যে দাঁড়ানোর পর বলতেছে যে এখন তো আপনি মসজিদ থেকে বাইরে চলে এসে পড়ছেন, এখন আমার কাছে আপনি কিছু চান যে আমি আপনার প্রয়োজন পূরণ করে দিব। তখন ওই আবেদ বলতেছে যে আমি আপনার কাছে কী চাইব, দুনিয়ার বিষয়ে না আখিরাতের বিষয়ে? তখন বলতেছে যেহেতু আমি দুনিয়ার বাদশা, আপনি আমার কাছে দুনিয়ার বিষয়ে চান। তখন ওই আবেদ বলতেছে আল্লাহু আকবার, যিনি দুনিয়ার প্রকৃত বাদশা, যিনি দুনিয়ার প্রকৃত মালিক অর্থাৎ আল্লাহ, তিনার কাছে আমি দুনিয়া চাই না। আর আপনি তো দুনিয়ার প্রকৃত মালিকই না, আমি আপনার কাছে কী চাইব? আল্লাহু আকবার। তিনারা আখিরাতের ফিকির কত বেশি ছিল তাদের। সুবহানাল্লাহ।